আমাদের বাড়িতে না একটা গুড নিউজ আছে, যার জন্য আমি বর্মার মন্দিরে পুজো দিতে গেছিলাম আগের দিনকে। আর আজকে তার জন্য আমি একটা জিনিস বানাবো। কি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো। এর জন্য লাগবে আমার দুধ। প্রথমে আমি দুধটাকে গরম করতে বসিয়ে দেবো। দুধ আমার জাল হয়ে এসছে, এবার আমি এটাকে ছানা কাটিয়ে নেব। দুধে আমি ছানা কাটিয়ে নিয়েছি, এবার আমি ছানাটাকে ছেঁকে নেব ভালো করে। তা আমি এখানে নামিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব একটুখানি ময়দা, আর এরপরে দেব একটা গুঁড়ো দুধ। কিন্তু আলাদা করে আর চিনি দেবো না, যা মিষ্টি হবে এই গুঁড়ো দুধেই হবে। এবার আমি এই সবকটাকে একসাথে মেখে নেব। আমি এখানে কড়াইতে আবার সাদা তেল বসিয়ে দিয়েছি। আর এগুলো যেগুলো লেগে আছে সেগুলো কিন্তু ছানা, কেউ কিছু খারাপ ভেবো না, কারণ আমি এগুলো তুলতে পারিনি ভালো করে, যেহেতু এগুলো লেগে লেগে গেছে। তো আমি এটাতেই ভালো করে ধুয়ে মোটামুটি তেলটা দিয়ে এর মধ্যে আমি ভেজে নেব। এখানে গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এই বলগুলো ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু কমিয়ে বলগুলোকে আমি ছাড়ছি। এগুলোকে না আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু এটা ভাজা ভাজা হবে, কারণ এটা এক সাইডটা ভাজা হয়েছে, আর এক সাইডটা একটু ভাজা ভাজা হবে, মানে লাল লাল হবে। তারপরে এটাকে আমি নামিয়ে নেব। আমি হাফ বাটি মতন চিনি নিয়ে নিয়েছি, বুঝে সেই মতো জল দিয়ে দিতে হবে। এগুলো আমার সুন্দর করে ভাজা একদম হয়ে গেছে। এখানে আমি চিনির রসটা করতে বসিয়ে দিয়েছি। চিনির রসটাও হয়ে গেছে। এবার আমি এই যে এই বলগুলোকে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। তো এবার আমি এগুলোকে রসেও দিয়ে দিয়েছি। আমি জানি না যে এই মিষ্টিটা গোলাপ জামুন প্রপার হয়েছে কিনা, বাট আমি যেটুকানি পেরেছি সেটুকানি চেষ্টা করেছি। আর এটা যার জন্য বানানো, এবার এটা কিছুক্ষণ রেখে আমি তাকে দেবো, আর তার মুখ থেকেই শুনবো যে কেমন হয়েছে খেতে। হচ্ছে আমার মিষ্টি। এবার আমি যার জন্য এত কষ্ট করে স্পেশালি মিষ্টিটা বানালাম তাকে দেওয়ার পালা, তো দেখি ও কি বলে। এবার আমি ওটা ওকে দেবো। জেনে এটা আমি তোর জন্য বানিয়েছি। এতগুলো তুই খেতে পারবি না জানি। এটা কি মিষ্টি বানিয়েছিস? জানি না কি মিষ্টি হয়েছে, তবুও আমি বানিয়েছি। মুখে দেওয়া যাবে? জানি না। হ্যাঁ, নরম হয়েছে। হ্যাঁ দেখ, উফ, মাংসের মুখটা মরে যাবে। তুই খা, ভালো হয়েছে, খা। মিষ্টি খাওয়া বারণ। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। তোর রিয়াকশন দেখে মনে হচ্ছে না মিষ্টি বেশি হয়নি, ভালো হয়েছে। ভালো হয়েছে। ভাল লেগেছে মানে অতিরিক্ত মিষ্টি না, ভিতরটা পুরো ভালো ভালো। কষ্ট করে কোনো জিনিস রান্না করার পরে যার জন্য করেছি সে যখন ভালো বলে, তারপরে তো আর কিছু বলারই থাকে না। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের মতো টাটা।